অথেন্টিক বাঙালিয়ানায় তৈরি গ্রাম বাংলার খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী রেসিপি। এগুলো দেখে কারা কারা চিনতে পারছেন বলুন তো এগুলো কি? কারা কারা চিনতে পেরেছেন এক নজরে অবশ্যই জানাবেন। এগুলো হলো ডাঁটার শাক, আমরা এগুলোকে ডাঁটার শাকই বলে থাকি। শাকগুলো তুলে নেওয়ার পরে ডাঁটাগুলো যখন বড় হয় সেগুলোই শাক খাওয়ার পরে আমরা ডাঁটাগুলোকে এভাবেই রান্না করে খাই। তো হাই নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, বাঙালিয়ানায় মোড়া রেসিপি, প্রাচীন ও ঐতিহ্যবাহী রেসিপি। চলুন শুরু করি। ডাঁটাগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব আঙুলের সাইজে। এর পার্শ্ববর্তী কিছু সবজি কেটে নেব, যেমন নিয়েছি এখানে আমি বরবটি, নিয়েছি কচু ও আলু, এটা প্রথমে সেদ্ধ করে রেখেছি। আপনারা বেগুনও ব্যবহার করতে পারেন, আমি বেগুনটা স্কিপ করছি। এরপর কড়াইতে তেল দিয়ে দেব কিছুটা পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তেলে যখন স্মেলটা ছাড়বে তখন এতে দেব কুচনো পেঁয়াজ। আপনারা এই রান্নাতে চিংড়ি মাছের ব্যবহার করতে পারেন, তাতে খুবই সুস্বাদু হয়, বা অনেকে বড়িও ব্যবহার করে, আপনারা বড়ি ভেজেও ব্যবহার করতে পারেন। আমি এখানে আজকে নিরামিষি পদ হিসেবে রান্না করেছি। চিংড়ি মাছ বড়ি দুটোই দিয়ে রান্না করতে পারেন, খুবই সুন্দর লাগবে। এরপরে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। এরপর এতে দেব লবণ, এরপর দেব কেটে রাখা চেরা কাঁচা লঙ্কা, এরপর দেব কেটে রাখা বরবটিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে দেব আদা বাটা। ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা ভাজা হয়ে গেলে এবার দেব ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এরপর এতে দেব সেদ্ধ করে রাখা আলু ও কচুটাকে আমি প্রথমেই বলেছি কিছুটা সেদ্ধ করে রেখেছি। এবার দেব আলু ও কচু, আবারও সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সবজিগুলো 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এরপর দেব হলুদ গুঁড়ো, চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর দেব বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচি, এতে টমেটোটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে স্বাদটা আরও ভালো আসবে, টমেটোর হালকা টক। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার দেব বেটে রাখা জিরে ও সর্ষে, সমান পরিমাণ জিরে ও সমান পরিমাণ সর্ষে ভালো করে বেটে রাখবেন। যেমন গাঢ়ত্বের মশলা পছন্দ করবেন সেই পরিমাণ মশলা দেবেন। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এবার স্বাদের জন্য দেব কিছুটা পরিমাণ চিনি, এরপর দেবেন লবণ। সব কিছু ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলা ও সবজি ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে দেব গরম জল। হালকা জুসি থাকবে, কিন্তু একদম তেলতেলে ঝোল থাকবে না, এরকম মাপের জল দেবেন যাতে সেদ্ধও হয়ে যায় এবং তরকারিটা ঝরঝরে ও মাখা মাখা হয়। এবার সেদ্ধ করে ভালো করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে কষিয়ে নিলেই তৈরি গ্রাম বাংলার অতি প্রাচীন ডাঁটার শাকের ঝাল। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।